সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে অনুরোধ করেছো যেন ভাইরাস সম্পর্কে একটা আলোচনা দিই। তোমাদের মধ্যে যে কনফিউশনটা রয়েছে যে ভাইরাস জীব না জড়ো, ভাইরাস জীব না জড়ো এই প্রশ্নের আলোকে আমরা যদি দেখি যে ভাইরাসের মধ্যে একদিকে যেরকম জড় বৈশিষ্ট্য বিদ্যমান, অপরদিকে ভাইরাসের মধ্যে কিন্তু জীবীয় বৈশিষ্ট্যটাও বিদ্যমান। জড় যে বৈশিষ্ট্য অর্থাৎ একটা জড় পদার্থ প্রকৃতিতে যেরকম বিরাজ করে, ভাইরাসও ঠিক এই জড় বৈশিষ্ট্য নিয়ে সে প্রকৃতিতে বিরাজ করে। আবার ভাইরাসের মধ্যে যদি আমরা দেখি যে জীবীয় যে বৈশিষ্ট্য, সেই জীবীয় বৈশিষ্ট্যই আমরা দেখতে পাচ্ছি, দেখি যে ভাইরাস আসলে একটা জীবদেহে প্রবেশ করলে সেই জীবদেহের কোষটাকে দখল করে নেয়। আর যে কোষটাকে দখল করে নেয় এই কোষটাকে বলা হচ্ছে হোস্ট কোষ। তো এই কোষের অভ্যন্তরে যখন প্রবেশ করে তখন ভাইরাসটা পুষ্টি সংগ্রহ করে সে নিজে বড় হতে থাকে। এক পর্যায়ে সে সংখ্যা বৃদ্ধি করা শুরু করে। দেখা যায় যে একদিনে প্রায় 10 বিলিয়ন পর্যন্ত সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। সংখ্যা বৃদ্ধি করার পরে এই কোষটা হোস্ট কোষটা ফেটে যায়। এরপরে পরবর্তীতে অন্য কোষগুলোতে আক্রমণ করে ভাইরাস। এখন আমরা একটা ভাইরাসের দৈহিক যে গঠন সেটা দেখব। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে একটা ভাইরাসের চিত্র এখানে দেওয়া আছে। ভাইরাসের দেখি যে আমাদের যে জেনেটিক যে বস্তু অভ্যন্তরে যেটা আছে এটা হচ্ছে আরএনএ। এরপরে ভাইরাস পুরো ভাইরাসটা একটা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবদ্ধ থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসে এনভেলাপ আছে, এরপরে স্পাইক আছে যেটার সাহায্যে ভাইরাস কী করে, পোষক কোষকে আঁকড়ে ধরে। এরপরে এই ভাইরাসটা আসলে SARS-CoV-2 ভাইরাস, যেটার পূর্ণরূপ হচ্ছে সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এই করোনা ভাইরাস 2টা 2019 সালে আমরা দেখেছি যে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছিল। তাহলে আজকের এই আলোচনায় আমরা দেখলাম যে ভাইরাসের মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্যটা বিদ্যমান, একদিকে জীবীয় বৈশিষ্ট্য এবং অপরদিকে জড় বৈশিষ্ট্যটাও বিদ্যমান।